বন্ধুরা, দেশটা স্বৈরাচারী সরকারের হাত থেকে স্বাধীন হয়েছে, কিন্তু এই স্বাধীনতার পিছনে রয়েছে বাংলার দামাল ছেলেদের অজস্র রক্ত, রয়েছে হাজার হাজার নিরীহ শিক্ষার্থী, শিশু ও সাধারণ মানুষের জীবন ত্যাগ। কিন্তু বন্ধুরা, আমাদের এই বাংলাদেশে এমনও কিছু নামি দামি অভিনেতা রয়েছেন যারা কিনা অন্যায়ের কোনো প্রতিবাদ তো করেননি, বরং স্বৈরাচার সরকারের পা চেটে গিয়েছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একসাথে পালন করতে চাই। আপনারা রাজি আছেন? তারা সিনেমায় এক একজন জনপ্রিয় হিরো হলেও বাস্তবে এরা ভিলেন। আর এমনই 5 জন স্বার্থবার অভিনেতাকে দেখবো ফ্যাক্ট ফাইন্ডার ভিডিও আজকের ভিডিওতে। তো বন্ধুরা, দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 5, চঞ্চল চৌধুরী। বন্ধুরা, তিনি একজন বাংলার জনপ্রিয় অভিনেতা। মানুষ তাকে অসংখ্য ভালোবাসতো তার অভিনয়ের জন্য। তিনি তার অভিনয় দক্ষতা দিয়ে সবার মনে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু বন্ধুরা, সম্প্রতি কোটা আন্দোলনে তাকে কিছু বলতে দেখা যায়নি, বরং তিনি নিজের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। দেশে যে এত এত মানুষ মারা যাচ্ছিল, তিনি এই বিষয়ে একদম নীরব ছিলেন। এই সময় তার উচিত ছিল ছাত্রদের পাশে থাকা, ছাত্রদের সমর্থন করা। তার এই কুচক্রময় গভীর নীরবতা ছাত্র জনতা কখনোই ভুলবে না। দেশবাসী সকলেই তাকে মনে রাখবেন যে চঞ্চল চৌধুরী নাটক সিনেমার হিরো হলেও বাস্তবে তিনি একজন ভিলেনের থেকেও কোনো কিছুতে কম নয়। নাম্বার 4, নায়ক ফেরদৌস। বন্ধুরা, চলচ্চিত্র নায়ক ফেরদৌস তিনি একজন এমপি ও জনগণের বন্ধু হওয়া সত্ত্বেও এই মানুষটি কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়নি, যার মাসুল তাকে এখন দিতে হচ্ছে। তিনি চাইলে ছাত্রদের পাশে থেকে তাদের দাবি পূরণে সাহায্য করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি, বরং এমন সময়েও সরকারের গোলামি করে গিয়েছেন শুধুমাত্র নিজের স্বার্থ হাসিলের জন্য। নাম্বার 3, নায়ক রিয়াজ। বন্ধুরা, চলচ্চিত্র নায়ক রিয়াজ এই স্বার্থবাদী লোকটিকে হয়তো বাংলাদেশের ছাত্র জনতা কখনোই ভুলবেন না। যেখানে আমার ভাই বোনের প্রাণ নেওয়া হচ্ছিল, ওইদিকে তার কোনো চিন্তাই ছিল না, বরং তিনি বিটিভি ভবনে গিয়ে জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে ব্যস্ত ছিলেন। শিক্ষার্থীদের জন্য তার কোনো মায়াই জন্মায়নি, তার মায়া জন্মেছিল বিটিভি ভবনের জন্য। এটা মেনে নেওয়া ছিল খুবই কষ্টকর। নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝেনি এই ব্যক্তিটি। নাম্বার 2, অপূর্ব। বন্ধুরা, আলোচিত সমালোচিত এই অভিনেতাকে একসময় সবাই পছন্দ করতেন, কিন্তু সম্প্রতি কোটা আন্দোলনকে সমর্থন না করায় সবাই মনে করেন তিনিও একজন স্বার্থবাদী ব্যক্তি। বর্তমানে ছাত্র জনতা সকলেই তাকে ঘৃণা চোখে দেখছেন। বন্ধুরা, আপনার কি মনে হয় তার জনপ্রিয়তা কি তিনি আর ফিরে পাবেন? আপনার এই গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। নাম্বার 1, আরফিন শুভ। বন্ধুরা, আরফিন শুভ এই অভিনেতাকে আমরা সকলেই খুব পছন্দ করতাম, কিন্তু এবারে কোটা আন্দোলনে তিনি যা করলেন তা থেকে তিনি সবার মন থেকে উঠে গিয়েছেন। তিনি কোটা আন্দোলনে কোনোভাবেই ছাত্রদের পাশে দাঁড়াননি। তিনি সম্পূর্ণ কোটা আন্দোলন ঘিরে কোনো সময়ের জন্য ছাত্র জনতার পাশে দাঁড়াননি। নিজের সমর্থ থাকার পরও সম্পূর্ণ সময়টি তিনি নিজের মুখে তালা লাগিয়ে বসেছিলেন। আর স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পা চেটে গিয়েছেন। শেখ হাসিনাকে খুশি রাখার জন্য শিক্ষার্থীদের সাথে তিনি বেইমানি করেছেন এই জাতির সাথেও। বন্ধুরা, এমন স্বার্থবার মানুষ দেশের জন্য ক্ষতিকর, কারণ তারা সময়ের সাথে সাথে বদলে যায় আর নিজের স্বার্থ হাসিল করে। তো বন্ধুরা, এই 5 জন স্বার্থবার অভিনেতাদের মধ্যে কোটা আন্দোলনের সম্পূর্ণ সময়টি ঘিরে কার ব্যবহার আপনার কাছে সব থেকে বেশি খারাপ লেগেছিল তা আপনি চাইলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্যাক্ট ফাইন্ডার ভিডিওকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।